এতদিন ধরে কাজ করে এই লোকটার কোনো অধিকার জন্মায় নাই আমার অফিসে, কারণ সে আউটসোর্সিং। এটি আমার আরো 2 মাস 3 মাস আগের ঘটনা মনে পড়ছে। তখন আমি বলেছিলাম যে এদের জন্য আমাদের কিছু করা উচিত, কেননা আমরা যে সমাজে বাস করি, যে জীবনে বাস করি, আর কত অন্যায়, আর কত বৈষম্য নিয়ে আমরা বাঁচবো। আজকে আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা করতে পেরে, আপনাদের হয়ে কথা বলতে পেরে, এবং আপনাদের এই অবস্থান থেকে উত্তরণ ঘটতেই হবে। আমরা যদি একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে পারি, আমরা যদি একটি দানবীয় সরকারকে বিদায় করতে পারি, আমরা যদি দেশের সবচেয়ে বড় মধ্যস্বত্বভোগীকে বিদায় করতে পারি, যার নাম সালমান রহমান, আমরা কেন আপনাদের যে মধ্যস্বত্বভোগীরা আছে, ঠিকাদাররা আছে, তাদেরকে বিদায় করতে পারবো না? এবং মনে শক্তি রাখেন, বুকে সাহস রাখেন। আপনার দাবি যৌক্তিক, আপনার অধিকার আদায় করার আন্দোলন যৌক্তিক, এবং আমাদের সম্মতি দেওয়া ছাড়া এখানে কোনো সুযোগ নাই। আমার কাছে 3টা জিনিস মনে হয়েছে। প্রথম হচ্ছে যে আমার মানে লোম দাঁড়িয়ে যাচ্ছে আজকের এই ডকুমেন্টটা পড়তে গিয়ে। আগে আমি ভাবতাম যে আপনারা কার লোক, এই পরিচয় আপনাদের মূল সমস্যা। এখন আমি দেখলাম ওই পরিচয়টি সবচেয়ে ছোট, কেননা আপনারা একটা চাকরিতে ঢোকার জন্য ঘুষ দেন, মাসে মাসে ঘুষ দেন, বছরওয়ারি ঘুষ দেন। তারপরে সেই লোক আপনাকে 8,000 টাকা দেয়, সে 21,000 টাকা আদায় করে। তারপরে সেই লোককে আপনি ঘুষ দেন। ওই লোক কিন্তু 2 ধারে কাটে, ও নিয়োগকর্তা থেকে কাটে, নিয়োগকৃত থেকেও কাটে, মানে আপনার থেকে কাটে। তারপরে আবার সে টাকা ব্যাংকে খাটায়, কারণ সে আপনারা 6 মাস বেতন দেয় না, হয়তো সে বেতন তুলে টাকা সে খাটায়। তারপরে সে আরো অনেক ধরনের অনিয়ম করে, আপনার কর্মঘণ্টা বাড়িয়ে দেয়, আপনাকে অতিরিক্ত কাজ করতে বলে। এই যে এত অনিয়ম, এটা কিন্তু আমার ধারণা ছিল না। আপনারা কেন এতদিন সহ্য করেছেন? কেন আপনারা শেখ হাসিনার আমলে এই নিয়ে রাস্তায় নামেন নাই? না, ওই সরকারটি কারো কথাই কর্ণপাত করে নাই। এই বিষয়ে খুব দুঃখ পায়েন না, ওটা আমাদেরটাও কর্ণপাত করে নাই।